একজন আমাকে প্রশ্ন করে বলছেন যে আপনার সব ভালো লাগে, কিছু কিছু খারাপ লাগে। আমি বুঝে নিলাম যার ভালো লাগে তার সবটা ভালো, কিছুটা খারাপ লাগবে না। আর কিছুটা খারাপ লাগার কথা বলছে মানে আমার কোনোটা তার ভালো লাগে না। এবার আমি বললাম আমার যেটা ভালো লাগে ওটা শোনার দরকার নেই, যেটা খারাপ লাগে সেটা বলুন। আমাকে বলছে আপনি কি ঈশ্বর মানেন না? হ্যাঁ মানি। তবে আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরকে আমি মানি না। আমি সেই ঈশ্বরকে মানি যে ঈশ্বর মানুষের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায়, মানুষ কাঁদলে এসে চোখের জল মুছিয়ে দেয়। আমি সেই ঈশ্বরকে মানি না যাকে জন্ম জন্মান্তর ডেকে নাকি পাওয়া যায় না। আমাকে বলছে আপনি তাহলে ভগবান মানেন না। কে বললো আমি মানি না? আমি মানি। তুমি আমার হবে তবে তো আমি তোমার হব। তুমি যদি আমার না হও আমি তোমার হব কি করে? বলছে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তা আমি বললাম আমি বলছি ঠিক, বোঝার ক্ষমতা তোমরা হারিয়ে ফেলেছো, তার জন্য বুঝতে পারছো না। আগে অ্যাকসেপ্ট করো সত্যকে, সত্যকে স্বীকার করতে শেখো। এই যে কদিন আগে হয়ে গেল নির্ভয়া কাণ্ড, একটা বাচ্চা মেয়ে তার বলাৎকার হলো, বললো ও তোর কপালে লেখা ছিল। আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা তার বলাৎকার হলো, ওটা ওর কপালে লেখা ছিল? কোন ঈশ্বর লিখলো এমন যে একটা বাচ্চা মেয়ে তার উপরে এত অত্যাচার হলো? তাহলে ঈশ্বর যদি থাকলো, তাকে যারা অত্যাচার করেছে তাদের সাজা কি হলো? অনেকে বলে ঈশ্বরকে নাকি ডাকার মতো ডাকলে পাওয়া যায়। তাহলে যে মেয়েটা বলাৎকার হলো সে কি একবারও কেঁদে ঠাকুরকে ডাকেনি যে ঠাকুর আমাকে রক্ষা করো? তার কান্নাটা কি নকল কান্না ছিল? তার যন্ত্রণাটা কি নকল যন্ত্রণা ছিল? তাহলে ঈশ্বর তার জন্য কি করলো? তার জন্য কিছু করে আজও পর্যন্ত দেখে নিন, হাজারো হাজারো মানুষ ধর্মের নাম করে, কপালের নাম করে, দুর্ভাগ্যের নাম করে তাদের কাছ থেকে শিক্ষা আর সংস্কার কেড়ে নিয়ে অন্ধকারের দিকে ঘাড় ধাক্কা ঠেলে দেওয়া হচ্ছে যে এটাই সত্য। সত্য কখনো অন্ধকারে থাকে না। সত্য থাকে কোথায়? সত্য থাকে আলোর ভিতরে। আজ পর্যন্ত যারা শেখাচ্ছে চোখ বন্ধ করো ঠাকুর দেখতে পাবে, ভাই চোখ বন্ধ করলেই তো অন্ধকার। ঠাকুর যদি চোখ বন্ধ করেই দেখতে হয় তাহলে ঠাকুর নয়ন দুটো দিল কেন? কেন আমাদের চোখ দিল? তাকিয়ে দেখার জন্য তো, নাকি বন্ধ করে দেখার জন্য? আগে জানা লাগবে। তৎকালীন সময় আমরা যদি ফিরে যাই বেশ কয়েকশো বছর আগে, যখন নিমাই এলেন নদিয়া নবদ্বীপের বুকে, একটু মন দিয়ে শুনবে। বর্তমানে সেই সমস্যা, বড় সমস্যা নিমাইকে নিয়ে। কেউ বলছে এইটা নিমাইয়ের অরিজিনাল ঘাট, কেউ বলছে নিমাই এখানে পড়াশোনা করতো, কেউ বলছে এটা মাসির বাড়ি, এইটা পিসির বাড়ি। দেখেছে মানুষ যখন মহান হয়, নেতাজির মতো মহান মানুষের চিতাভস্য, রাজীব গান্ধীর মতো মহান মানুষের চিতাভস্য বয়ে আনা লাগে টানি। কিন্তু মানুষ যখন সাধারণ হয় তার খোঁজ খবর কেউ রাখে না। চলে যাবেন দক্ষিণেশ্বরে, এখনো পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণের বিছানা গোছানো আছে। কেন না তিনি বিশেষের একজন, তাই। কিন্তু আর লক্ষ লক্ষ মানুষ জন্মাচ্ছে মরছে, তাদেরটা গোছানো নেই। কারণ আপনার বাবা ঠাকুরদার চশমা যদি দেখিয়ে বলেন এটা আমার ঠাকুরদার চশমা, লোক বলবে তাতে কি আছে। কিন্তু রামকৃষ্ণের হাতের লাঠি যদি কেউ দেখিয়ে বলে এটা রামকৃষ্ণের হাতের লাঠি, মানুষ 10 বার করে দূর থেকে প্রণাম করবে। সেই রকম একজন ব্যক্তিত্ব হলেন আমার মহাপ্রভু, যিনি পুরো জগৎকে একটা সন্দেশ দিতে চাইলেন, একটা মেসেজ দিতে চাইলেন, একটা খবর দিতে চাইলেন। কি খবর? তৎকালীন সময়ে উচ্চ বর্ণীয় মানুষ যারা, তারা তাদের নিজের ধর্ম প্রচার করছিল স্বস্বার্থে। কিন্তু আমার মহাপ্রভু এলেন, এসে বললেন এই যে বর্তমানে আমরা ধর্ম ধর্ম করছি, ধর্মটা ঠিক নয়। আসল ধর্ম কোনটা? আসল ধর্ম মানব ধর্ম। আসল ধর্ম উঁচু নিচু বেড়া ভেদ বলে কিচ্ছু নেই। আসল ধর্ম মানবিকতা। এসো আমরা একে অপরের কোল দিই, এসো আমরা একে অপরকে বুকে নিয়ে একবার হরিবোল বলি। তাই দেখবেন আজও পর্যন্ত যত গোসাই সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, দেখা পেলে কি করে? আগে গোলাগুলি, আগে গোলাগুলি করে। কিন্তু বেশ কিছু জোচ্চোর চিটিংবাজ ফ্রড
এরা সিঁড়ি লাগিয়ে দিয়েছে, দড়ি বানিয়ে দিয়েছে। কেন? ওদের ছোঁয়া যাবে না, ওরা দামি যন্ত্র, ছুঁয়ে দিলে অশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, সাধারণ মানুষ তোকে যদি ছুঁয়ে দিলে তুই অশুদ্ধ হয়ে যাস, তাহলে তোর ভজন সাধনটা কোথায়? সাধু কারা হয়? সাধু তো ফিল্টার মেশিন হয়, নোংরা দিয়ে দাও ফিল্টার করে দেবে, তাকে বলে সাধু। আর ভালো জিনিস দিলে যদি কেউ নোংরা করে দেয়, তাকে সাধু বলে? তাকে সাধু বলে না। আমাকে অনেকে বলে, বাবা দেবী দেবতার পূজা করতে পারবো? ভালো করে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ কখনো চাননি পৃথিবীর বুকে দেবতাদের পূজা হোক। শুনে রাখুন, আমি দীনকৃষ্ণ ঠাকুর উইথ ক্যামেরাতে বলছি, এভিডেন্স, প্রমাণ হিসাবে। কি দেখবেন? ভাগবত দেখে নিন। যেদিন পূজা করা আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের পালিত পিতা বসুদেব, কাকে পূজা করছিলেন? দেবরাজ ইন্দ্রকে। কেন? দেবতা পূজা না করলে দেবতারা সন্তুষ্ট হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ছেলে, তিনি বললেন, বাবা দেবতার কেন পুজো করবো? ইন্দ্র আমাদের জন্য কি করে? কিচ্ছু করে না। দেবতা পূজা নয়, আমরা করব গোবর্ধন পূজা। কেন না? আমাদের গরুগুলো গোবর্ধনের চতুর্দিকে ওই ঘাস খেয়ে তারা বলিষ্ঠ হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, তারা বাচ্চা দেয়, তারা দুধ দেয়। গোবর্ধনের কৃপায় আমরা গোবর্ধন মহারাজকে পূজা করব, ইন্দ্রকে পূজা করব না। কিন্তু সেই সত্য আমরা বুঝতে পারলাম না। আমাদের ভারতবর্ষের যে মূল পূজা, এ পূজায় কখনো ব্রাহ্মণ লাগেনি। ভালো করে শুনুন, এই যে মাস চলছে না, এই মাসে কীর্তন দিচ্ছেন না? আর একটা গ্রামে মানুষ কীর্তন দিচ্ছে, বলুন ব্রাহ্মণের প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হচ্ছে না। এই মাসে পিছলা মাস থেকে ঘাটের সন্ধ্যে দেওয়া হয়, অনেক জায়গায় উঠে গেছে। কুমারী মেয়েরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ঘাটের ধারে ছোট্ট ঠাকুর ঘর করে তারা 1 মাস সন্ধ্যে দেয়। সন্ধ্যে দিয়ে তারপরে তারা প্রদীপ ভাসায়। এখন এই অনুষ্ঠানগুলো দেখা যায় না, এতে ব্রাহ্মণ লাগে না। আরো অনুষ্ঠান শুনুন, যখন নতুন ধান আমাদের বাড়িতে ওঠে আমরা নবান্ন খেতাম, এখন আর হয় না। নতুন খাওয়া হয় কি? এখন আর নেই। ভাগনা ভাগ্নিকে ডেকে পাড়া প্রতিবেশী আত্মীয়দের ডেকে আমরা নূতন খেতাম। সেই নূতন খাওয়ায় ব্রাহ্মণ লাগতো না। কিন্তু আজকের আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনার ছেলে হওয়া থেকে আপনার ঠাকুরদা মরা পর্যন্ত ব্রাহ্মণ না হলে হবে না। হাইজ্যাক করে নেওয়া হলো আমাদের অনুষ্ঠানগুলো। সেই অনুষ্ঠানগুলো কেড়ে নিয়ে ব্রাহ্মণ্যবাদী শক্তিতে তারা রূপান্তরিত করে দিল, দিয়ে বলল আমরা মন্ত্র বলবো। কেন? মন্ত্র বললে তোমাদের কল্যাণ হবে। যদি কেউ থেকে থাকেন একটা ব্রাহ্মণ উঠে আমার বলুন, মন্ত্র দিয়ে কল্যাণ হয় কি? মন্ত্র দ্বারা যদি কল্যাণ হতো, এই যে এত বড় সমস্যা পৃথিবীর বুকে এলো করোনা, সেখানে অ্যান্টিভাইরাস তৈরি করা লাগলো কেন? কেন কোনো ব্রাহ্মণ সংগঠন গিয়ে মন্ত্র বলে দেশের মঙ্গল করতে পারলো না? সত্যি কথা এটা, মন্ত্রেতে কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, চেতনায়, দর্শনে, বিজ্ঞানে অনেক কিছু হয়। দেখবেন আপনার ঘরের ছেলে মেয়ে অসুখ হয়েছে, আপনি ছুটে যাবেন, ওরা বলবে ঘটের জল খা। আর ওদের ছেলে মেয়ের অসুখ হলে তখন MBBS ডাক্তারের কাছে ছোটে, ওরা ঘটের জল খায় না। কেন খায় না? কারণ ওরা জানে ঘটের ভেতরে থাকে কি। কারণ ঘটটা তো ওরাই তৈরি করে। সেই মহাপ্রভু প্রতিবাদ করলেন। আজকে তাকিয়ে দেখুন, আমার বাবা পৃথিবীতে নেই। আমার বাবা কদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার মাকে লাল টুকটুকে কাপড় পরাচ্ছি। আমি আমার মাকে বলছি, মা তুমি সাদা কাপড় পরবে না। তোমরা যারা স্বামী মারা গেছে সাদা কাপড় পরছো, ভালো করে মন দিয়ে শোনো, এটা ব্রাহ্মণ্যবাদী একটা চক্রান্ত। যার স্বামী মারা যায় তাকে মাছ খেতে দেওয়া হবে না, মাংস খেতে দেওয়া হবে না, ভালো জায়গায় শুতে দেওয়া হবে না, ভালো খাবার খেতে দেওয়া হবে না, ভালো পোশাক পরতে দেওয়া হবে না, ভালো কাজে অংশগ্রহণ করতে দেবে না। এত বড় চর্চা চলে এসেছিল। আমি আমার মাকে বলেছি, মা তুমি লাল টুকটুকে কাপড় পরবে। কেন জানো? আমার বাবা কখনো পছন্দ করবে না তুমি সাদা কাপড় পরে ঘোরো। কে বলেছে মানুষ মরে?
মানুষ ও ঘরে যায়, ও ঘর থেকে এ ঘরে আসলে জন্ম, এ ঘর থেকে ও ঘরে গেলে মৃত্যু। তাহলে তোমার যদি 4টে ঘর থাকে, এক ঘর থেকে আর একটা ঘরে তোমার বাবা যদি চলে যায়, তোমার মা না দেখতে পেলে সাদা কাপড় পরে ঘুরবে? আর তোমার বাবা তাতে খুশি হবে নাকি কষ্ট পাবে? নিশ্চয়ই নয়। অনেকে বলে মরে গেলে নাকি শাঁখা সিঁদুর খুলে দিতে হয়। ভালো করে শুনুন, আমার মাকে যখন আমি বললাম যে মা এই সংস্কারগুলো পালন করবে না, গ্রামের লোক আমাকে বলছে পার বুড়ো আঙুল দিয়ে নাকি মার মাথার সিঁদুর মুছে দিতে হয়। আমি বললাম কেন, সিঁদুরটা কেন পরে? বললে স্বামীর মঙ্গলের জন্যে। আমি বললাম স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী যদি সিঁদুর পরে, আমার বাবা মৃত্যুর পরে আমার মা মঙ্গল কামনা তার জন্যে কি দিয়ে করবে? সিঁদুর যদি মুছে দেয় তাহলে মৃত বাবার মঙ্গলটা সে কি দিয়ে করবে? জবাব কারোর কাছে নেই। আমাকে বলছে তোর কথার উত্তর দেবে এখনো কেউ জন্মায়নি, তবে মেনে আসছে। আমি বললাম ভেঙে দাও এই সব নিয়ম, গুঁড়িয়ে দাও এই সব নিয়ম। তোমার মাটা কাঁদবে আর তুমি বাড়িতে বসে চুপ করে দেখতে পারবে? দেখতে পারবে না। একটু মন দিয়ে ভালো করে শুনবেন আমার কথাগুলো। যদি শাঁখার সিঁদুর স্বামীর মঙ্গলের জন্য হয়, তাহলে মৃত্যুর পরে তো আমার মনে হয় আরো বেশি করে সেই মায়ের সাজার দরকার, যে পরলোকে তার স্বামীর আরো বেশি করে মঙ্গল হয়। কেন আমরা করছি না? কেন? নিয়ম বানিয়ে ফেলেছি তাই। কিন্তু সেই নিয়মের মাঝখানে আজকের যেমন আমি চিল্লে আপনাদের কাছে জানাচ্ছি মহাপ্রভুর সত্য রহস্য, সত্য ইতিহাস, যে ভাই এ ধর্ম আমাদের ধর্ম নয়, এ ধর্ম ব্রাহ্মণ্যবাদী ধর্ম, এ ধর্ম আমাদের ধর্ম নয়, এ ধর্ম শোষণ ধর্ম। মহাপ্রভু বলেছেন যখন সতীদাহ প্রথা চলছিল, স্বামী মারা গেলে হাত পা বেঁধে বউগুলো আগুনের ওপরে তুলে দেওয়া হচ্ছিল। বলুন তো, নিমাই ছোট ছিল, নিমাইয়ের বাপ না গেল, তাহলে রীতিমতো হিসাব মতো তো নিমাইয়ের মাকে আগুনে তুলে দেওয়ার দরকার। তাহলে কেউ পারল না কেন তার মাকে আগুনের ওপরে তুলে দিতে? কারণ সকলে জানতো নিমাই এ নদিয়া নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত। যারা কিচ্ছু জানে না তার মাগুলো আগুনে তুলে দিই, ঠিক আছে, কিন্তু যে জানে শাস্ত্রজ্ঞ তার মাকে আগুনে তুলে দিতে গেলে আমাদের ইনকাম বিজনেস বন্ধ হয়ে যায়। তাই ওর পিছনে লেগো না। চৈতন্যের সত্য সত্য শুনুন। আপনারা যারা নতুন নতুন সাধু হচ্ছেন রাগ করবেন না। আমি বলি যে অসৎ গুরুর থেকে দূরে থাকুন, ফ্রড গুরুর থেকে দূরে থাকুন, চিটিংবাজ গুরুর থেকে দূরে থাকুন। আপনি চিনবেন কি করে যে ওই গুরুদেব ফ্রড, জোচ্চোর, চিটিংবাজ? যে বাবা আপনার জন্ম দিয়েছে, যে মা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে, তারা কতদিন আপনাকে লালন পালন করেছে? 20 বছর, 25 বছর, 20 বছর, 18 বছর। গুরুদেব মন্ত্র দিয়েছে কতদিন? 1 বছর। গুরুদেব কানে মন্ত্র দেওয়ার পর আপনি কোন সময় গুরু বাণী শুনতে শুনতে জন্ম দেওয়া বাবাকে ভুলে গেছেন? আপনি মনে রাখেননি। আপনি গুরু আদেশ পালন করতে করতে কোন সময় মায়ের হাতে খাওয়াটা ছেড়ে দিয়েছেন? আপনি মনে রাখেননি। আপনি গুরু আদেশ পালন করতে করতে গ্রামের কারোর সঙ্গে আর চলেন না, আপনি বুঝতে পারেননি। যে আপনার বাবা মার থেকে আপনাকে কেড়ে নিল, যে আপনার আত্মীয় বন্ধু বান্ধবের থেকে আপনাকে কেড়ে নিল, যে পাড়া প্রতিবেশীর থেকে আপনাকে কেড়ে নিল, সে তো কখনো সদ্গুরু হতে পারে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। এরা কৃষ্ণমুখী করার জন্যে, হরিমুখী করার জন্যে কোন সময় তোমার বাম্মাকে তোমার কাছ থেকে দূরী করে দিয়েছে তুমি বুঝতে পারোনি। নিমাইয়ের ইতিহাস শোনো। নিমাই উড়িষ্যার থেকে বৃন্দাবন যাচ্ছে, যেতে যেতে বলরাম ভট্টাচার্যকে বলছে, বলরাম, বৃন্দাবন যাওয়ার পথে আমি মা আর গঙ্গা দুজনকে একবার দেখে যাব। আমি গঙ্গাকেও প্রণাম করব, আমি মাকেও প্রণাম করব। তোমরা যারা জানো না ভাই, তারা নিমাইয়ের জীবনী পড়ো, হাজারো গ্রন্থ আছে, সেগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে যে নিমাই সন্ন্যাস নেওয়ার পরেও মাকে কত ভালোবাসতেন। আর তোমরা যারা সন্ন্যাস নিয়ে গুরু আশ্রমে উঠে আছো,
পাড়ায় ঢোকা বন্ধ করে দিয়েছো, এটা আমার নিমায়ের পথ না ভাই। তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে তোমার গুরুদেব। সময় থাকতে থাকতে ওর কাছ থেকে চলে এসো। কে লিখেছে এই ভাগবত? ব্যাসদেব। কে এই ব্যাসদেব? যিনি 18খানা পুরাণ লিখেছেন তিনি ব্যাসদেব। যিনি ভাগবত লিখেছেন তিনি ব্যাসদেব। 18টা পুরাণ, একটা পুরাণের সঙ্গে আর একটা পুরাণের মিল নেই, দেখাতে পারবেন না। একটা মানুষ যদি 18খানা পুরাণ লিখলো, তাহলে একটা বইয়ের সঙ্গে আর একটা বইয়ের মিল নেই কেন? এই সত্যগুলো জানা লাগবে, আর জানার জন্যে পড়াশুনো করা লাগবে। আজকে যার বাড়িতে আমি প্রোগ্রাম করতে এসছি, আমি গত বছর দেখছিলাম যে ভগবানপুরের সার্ভিস করছিল, থানায় ওসি ছিল। এবছর কোথায় পোস্টিং হয়েছে বা কোথায় আছে আমি ঠিক জানি না, ওখানেই আছে। আচ্ছা, আর সব থেকে বড় ভালো লাগলো কি, যে পথ আমি আপনাদের জানানোর চেষ্টা করছি, জীবন্ত ভগবান স্টেজে বসে আছে, তার বাবা। সে বাবা মাকে এত ভালোবাসে, তার কাছে জীবন্ত ভগবান। ভালো করে আজকে যারা এসেছেন শিখে নিন কে আসলে ভগবান। তোমার দুঃখে যে কাঁদে, তোমার চোখের জল যে মোছায়, তোমার কষ্টে যে কষ্ট পায়, সেই তোমার জীবন্ত ভগবান। ভাই, ওই ছেলে আমাকে বলেছে, বাবা আজকের বহু দূর দূর থেকে মানুষ এসছে, আপনি বলবেন, আপনারটা বলবেন, কিন্তু আমাদের এদিকে গ্রাম সাইড তো, একটা লীলা আপনি রাখবেন, আর লীলার মাধ্যমে আপনি সে সকল কথাগুলো তুলে ধরবেন। তাই যাই হোক, এতক্ষণ যে সকল তথ্য আমি আপনাদের জানাচ্ছিলাম, আপনারা আরও জানবেন, চেষ্টা করুন, পড়াশুনো করুন। আর না পড়াশুনো করতে পারলে আমি আছি, আমি আপনাদের কাছে এসে জানাবো। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, হাত তুলুন, বলুন কে কে পুরী ধামে কারা কারা গেছেন? পুরী ধামে কারা কারা গেছেন? উড়িষ্যার পুরী ধাম অনেক মানুষ গেছেন। আপনারা জানেন কি যে উড়িষ্যার এই পুরীর মন্দির, এই টাকা পয়সাগুলো যত কিছু প্রণামী কাদের কাছে যায়? পান্ডাদের কাছে না? একটা সময় ছিল, ভালো করে তথ্যগুলো জানো, একটা সময় ছিল রাজা প্রতাপরুদ্রের কাছে যেত। তারপরে পণ্ডা মানে ব্রাহ্মণ, ওড়িয়া ভাষায় ব্রাহ্মণকে পণ্ডা পুরোহিত বলা হয়। তো এই মন্দিরের পুরোহিতদের কাছে এই অর্থকোষ যেত। কিন্তু মহাপ্রভুর সময়কাল থেকে লোকাচার বিধি অনুপাতে হয়ে আসছে, যে বংশ মন্দিরকে পরিচালনা করছেন, আজকের আমরা সেই মানুষদের কথা শুনবো। একটা অতি সাধারণ মানুষ, মহাপ্রভুর মূল বাসিন্দা কোথায় পাওয়া যায়? ইতিহাস বলে মহাপ্রভুর বাবার, যিনি বাবা, এনারা বাস করতেন উড়িষ্যার যাজপুর। যাজপুর থেকে এরা পালিয়ে চলে গেছিল বাংলাদেশ শ্রীহট্টে। তখন ভারত বিভাগ হয়নি, খণ্ড খণ্ড হয়নি, বাংলাদেশ শ্রীহট্টে চলে গেছিল। তখন রাজ্য বেসিক ছিল, তো টুকরো টুকরো রাজ্য বেসিক ছিল। শ্রীহট্ট থেকে মহাপ্রভুর বাবা চলে আসেন নদিয়া নবদ্বীপ, এই সেই উড়িষ্যা যাজপুর। আর এই উড়িষ্যা যাজপুরে এক গরিব পরিবার ছিলেন, সম্পূর্ণ ঈশ্বরের উপরে নির্ভরশীল। তার নাম কি? বন্ধু মাহান্তি, বন্ধু মাহাতো। এই বন্ধু মাহাতো ইনি জীবনে সংকল্প করেছেন যে হে প্রভু, মায়ের গর্ভে দেওয়ার সাথে সাথে তুমি যদি আমার খাবার পাঠিয়ে দিতে থাকো, তাহলে জন্ম নেওয়ার পরেও তুমি আমার খাবার রেখেছো, খাবারের জন্য আমি ছুটব না। আমি তোমার নাম গুণগান করে, তোমার নামের উপরে ভরসা করে আমার জীবন নির্বাহ করব। বিবাহ করেছে, একটা ছোট্ট পুত্র সন্তান, 5-7 বছরের বয়স। কিন্তু তাকে ডাকতে 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 মানুষের সব দিন সমান যায় না। সংকল্প করে নিয়েছে প্রতিদিন 5 বাড়িতে ভিক্ষে করবে, 5 বাড়ি ছাড়া আর ভিক্ষে করবে না। সকালবেলা ওঠে, আগে স্নানটা সেরে হরি কীর্তন করতে করতে চলে যায় সেই 5 বাড়ির দিকে। হাতে থাকে একটা ছোট্ট ভিক্ষা পাত্র, আর বলে হরি হে তুমি তো জগতের হরি হে তুমি তো জগতের হরি হে
তো জগতের সার। হরি হে তুমি তো জগতের সার। তুমি ছাড়া বলো গো কে আছে আমার, তুমি ছাড়া বলো গো কে আছে। আর তুমি ছাড়া বলো গো কে আছে আমার, তুমি ছাড়া বলো গো কে আছে আমার। তুমি ছাড়া বলো গো কে আছে আমার, তুমি ছাড়া বলো গো কে আছে আমার। আর তুমি ছাড়া বলো গো কে আছে আমার, তুমি ছাড়া বলো গো কে আছে আমার। হরি হে তুমি তো জগতের সার। 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 হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর কে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর কেউ না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর কেহ না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, हेलो हेलो হরি ছাড়া এ জগতে আর কেউ না। হরি হে তুমি তো জগতের সার। 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 হরি বলো 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 হরি বলো। হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বলো হরি বলো হরি বল 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 হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল 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 হরি জগতের হরি বল হরি বল প্রেম সে নিতাই গৌর হরি বল। ভিক্ষা করতে গেলে কেউ বা দেখবেন ঝুলি নিয়ে যায়, কেউ আবার বস্তা নিয়ে যায়, কেউ আবার কটোরি নিয়ে যায়, কটোরা, কেউ করোয়া নিয়ে যায়, কেউ আবার খালি হাতেও যায়। আপনি বলবেন ভিক্ষা করার সময় বস্তা নিয়ে যায়? দেখবেন গ্রামে যদি লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর ওঠে, যারা ঠাকুর তোলে ছোট্ট ছোট্ট বাচ্চারা গ্রাম ভিক্ষা করে না খিচুড়ির জন্য, দেখবেন খিচুড়ির জন্য বস্তা নিয়ে তারা চলে, কারণ একটুকুতে তাদের তো হবে না, অনেক দরকার, সবার সেবা করাবে তো তাই। আবার দেখবেন কেউ কেউ আছে ঝোলা নিয়ে, কাঁধে ঝোলা আছে, ঝোলা নিয়ে বে না। আপনি বলবেন আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি তারা ঈশ্বরে বিশ্বাস করে, বাবা আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্য প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনিয়া আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে,
আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না, কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই? কে আসল গুরু আর কে নকল গুরু চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে, কেন না গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে, দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ, যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত, দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে, কিরকম? যিনি পঞ্চ পাণ্ডবের দুটো মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন, মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকে, ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন, আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির থেকে হলো কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না, ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ টষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো। বিজ্ঞান পারলো না, এরা কিন্তু পেরে গেল, কান থেকে বাচ্চা বের করে দিল। একটা কুমারী মা, চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্য মারপিট করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে, করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষকে, ডাল্লাল্লাকে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। কিন্তু আজকের এই মাহান্তি পরিবারের
মাহান্ত পরিবারে স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, যার কাছে যাচ্ছ কেউ ভিক্ষা দিচ্ছে না কেন গো? তিনটে দিন আমরা না খেয়ে আছি, তাহলে কি মানুষ আমাদের আর ভিক্ষা দেবে না? স্বামী বলে উঠলে, শোনো, কপালের ভাগ লেখে বিধাতায়, কপালের ভাগ লেখে বিধাতায়, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না, কেউ কখনো কেড়ে নেবে না। কপালের ভাগ লেখে বিধাতা, কপালের ভাগ লেখে বিধাতা, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না। যতটুকু ভোগ আছে কপালে, যতটুকু ভোগ আছে কপালে, সে ভোগ বিফল যাবে না। কপালের লেখা, কপালের ভোগ কেউ কখনো কেড়ে নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো কখনো কেড়ে নেবে না, কেউ তো কখনো কেড়ে নেবে না। সীতার কপালে লেখা ছিল দুঃখ, সীতার কপালে লেখা ছিল দুঃখ, স্বামী ভগবান তবু সে দুঃখ আটকালো না। কপালের লেখা লিখেছে বিধাতা, এ ভোগ কখনো কেউ নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো কেড়ে নেবে না। ছিল ত্রিকালজ্ঞ পণ্ডিত রাবণ, স্বর্গ মর্ত্য পাতাল যার অধীনে, যম চন্দ্র সূর্য ছিল যার বাড়ির চাকর, তবুও কপালের লেখা না হলো খণ্ড। বিধাতার এমন হাতের জাদু, সে ফের কখনো যায় না খোলা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো তাদের কেড়ে নেবে না, কেউ তো তাদের কেড়ে নেবে না। কৃষ্ণের বোন নাম সুভদ্রা, কৃষ্ণের বোন নাম সুভদ্রা, তবুও অভিমন্যু হলো সপ্তরূপী হত্যা। অভিমন্যু হলো সপ্তরথী হত্যা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, সে লেখাকে নেবে না, না সে লেখাকে নেবে না। জীব কোথা হতে আসে, কোথা চলে যায়,
ছিল কোথায়, যাবে কোন ঠিকানায়, এ সকলার কাছে অজানা। যদি কেউ জানতে পারত সেই লোকের কথা, তাহলে মানুষ মৃত্যুর পরে স্বজন মনে পেত না কখনো ব্যথা। মৃত্যু লোকের যাতায়াত, মৃত্যু লোকের চেনা পরিচিতি যদি কখনো হতো, আপনজন চলে গেলে কি আর এভাবে আপনজন কখনো কাঁদত? কাঁদত না। শোনো গো পিয়া, আমাদের সবার আড়ালে একজন আছে, একটা শক্তি আছে, ভরসা করো, এটাই ঈশ্বরের দয়া। হয়তো 3 দিন খেতে দেয়নি, একদিন হয়তো ভালো খেতে দেবে, তাই হয়তো 3 দিন ভিক্ষা পাইনি, তাই আজকের আমি আবার বেরোবো। 3 দিনের জায়গায় বেরিয়ে এলো 4 দিন, সেখানেও ভিক্ষা পেল না। 4 দিনের জায়গায় তারপরের দিন 5 দিন, 6 দিন, 7 দিন, যখন ভিক্ষা পাচ্ছে না স্ত্রী, সে বলে উঠলো, দেখো তুমি না খেয়ে থাকতে পারো, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটা এ কি করে না খেয়ে থাকবে? বাবা করলো কি, তাড়াতাড়ি করে গাছের কচি পাতা আর নদীর জল হাতে করে এনে বউকে বলছে, দেখো প্রকৃতির কাছে ভিক্ষা চাই না, মানুষের কাছে চেয়েছি, মানুষ দরজা বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু দেয়, কিন্তু প্রকৃতি তার কচি পাতা আমাকে দিয়েছে, নদীর জল আমাকে দিয়েছে, পাতা খেয়ে দেখো খুব ভালো লাগবে, নদীর জল খেয়ে দেখো পেট ভর্তি হয়ে যাবে। ছোট্ট ছেলেটা তাড়াতাড়ি করে এসে বলছে, বাবা পাতা খেলে পেট ভরবে, দাও 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 দেখি, খেয়ে দেখি। কচি পাতা মুঠো মেরে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে বলছে, বাহ তুমি তো ঠিক কথা বলেছো বাবা, কচি পাতা জল খেলে পেট ভরে যায়। দেখেছেন ছেলে কেমন? সত্যি সত্যি কি 7-8 দিন না খেয়ে থাকলে কচি পাতা খেলে পেট ভরে, জল খেলে পেট ভরে? তবুও বাবা যে তাকে আশ্বাস দিয়েছে, বাবা যে সত্যি কথা বলেছে, বাবার মনোবল বাড়ানোর জন্যে ওই ছোট্ট 5-7 বছরের ছেলেটা বলে উঠলো, বাবা তুমি ঠিক কথা বলেছো, আর কারোর কাছে ভিক্ষে করার দরকার নেই, কালকের থেকে আমরা কচি পাতা আর গঙ্গার জল খেয়ে থাকি। অর্ধাঙ্গিনী বলে উঠলে, হ্যাঁ গো বুঝতে পারলে ছেলেটা কি বললো? বলে না বুঝিনি। বলে শোনো, আমি তো মা, আমি বুঝি। তোমার ছেলে বলল যে বাবা আর কটা দিন যদি এমন চলে, আমরা কেউ আর পৃথিবীতে ভালো থাকবো না, তুমি কিছু না কিছু একটা চেষ্টা কর। কই ওরকম তো বলেনি। ওগো তুমি বোঝো না, যারা না বলা কথা শুনতে পায় তারা হলো মা, যারা না দেখানো ব্যথা দেখতে পায় তারা হলো মা, যারা না দেখানো যন্ত্রণা অনুভব করে নেয় তারা হলো মা। মায়াকারে মা, মা নামটা একটা অক্ষর আর একটা মাত্রা, বড় ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। শুনে না, তোমরা যারা মা হয়েছো আগে গিয়ে মা হবে, মা হওয়াটা কোনো ব্যাপার না, অতি সহজ ব্যাপার, কিন্তু মা নামটা সাকসেস করে দেখানো, মা নামের অর্থটা প্রকৃত বাচ্চাকে তুলে বোঝানো, এটাই সত্য কথা। অনেক গ্রামে দেখবেন ছেলেরা বাবা মাকে দেখছে না। কেন দেখছে না? সবাই কি ভালো? সবাই ভালো না। কিছু ব্যাকগ্রাউন্ড চেক করুন, ওর বাম্মাকে দেখেনি, তাই তো ওর ছেলে ওকে দেখছে না। তুমি তোমার বাম্মাকে দেখোনি, তোমার ছেলে কি করে দেখবে? বাচ্চাদের বলে শেখাতে হয় না, বাচ্চাদের দেখিয়ে শেখাতে হয়। যদি মনে করবে যে তোমার বাচ্চা গুরুজনদের প্রণাম করুক, তুমি বলো না যে বাবা গুরুজনদের প্রণাম করো, বলার দরকার নেই। বাড়িতে গুরু মহাজন আসলে তুমি প্রণাম করো, তোমার বাচ্চা দেখতে দেখতে কোনদিন তার মাথাটা নুইয়ে দেবে গুরুদেবের পায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি।
বাচ্চাদের যারা বলে শেখায় তার বাচ্চারা কখনো শেখে না, কিন্তু বাচ্চাদের যারা দেখিয়ে শেখায়